आज ये शेर भारत के लोकतंत्र को खा गया। মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াত পরিচালিত এবং অভিনীত নতুন সিনেমা ইমার্জেন্সি। ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। मैं ही कैबिनेट हूँ, राष्ट्रपति जी। কঙ্গনার সিনেমা আসবে আর তা নিয়ে বিতর্ক হবে না, সেটা তো আর হয় না। এরই মধ্যে ছবিটি প্রচুর সমালোচনা পাচ্ছে। অভিনয়ের পাশাপাশি ছবির কাহিনী ও নির্মাণ কঙ্গনা নিজের কাঁধে তুলে নেওয়ায় সমালোচনার তীর তার গায়ে তুলনামূলক একটু বেশিই বিঁধছে। বেশিরভাগ সমালোচক বলছেন, ইতিহাসকে মন গড়া এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে এই ইমার্জেন্সি সিনেমাতে। এদিকে ছবির বিরুদ্ধে শিখ সম্প্রদায়ের মানুষকে অপমান করার অভিযোগও উঠেছে। তাই ছবি মুক্তি পেলেই পরিবেশ পরিস্থিতি অস্থির হওয়ার আশঙ্কা থেকে পাঞ্জাব প্রদেশে এই ছবি মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করার আবেদন করেছে একটি সংগঠন। 1975 সাল থেকে 1977 সাল পর্যন্ত ভারতে জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এর পেছনে যুক্তি ছিল যে ভারতীয় রাষ্ট্রের ওপর অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় ধরনের আসন্ন হুমকি ছিল। এই ঐতিহাসিকভাবে বিতর্কিত ঘটনা অবলম্বনে তৈরি করা হয় ইমার্জেন্সি নামক সিনেমাটি। এখন দেখার অপেক্ষা হচ্ছে এই সিনেমাটি কঙ্গনা রানাওয়াতের ভাগ্য ফেরায় নাকি তাকে আবারও ডুবায়। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।